গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তো সকালবেলা ছাদের যে কাজগুলো সেগুলো তো সেরেই নিই প্রত্যেক দিন, তোমরা জানোই। তো তারপরে যে কাজটা আমার দরজায় জল দেওয়া, দরজায় জল দিয়ে তারপরে আমি নিজেকে একটু তৈরি করে নিই। তো নিজেকে তৈরি করা বলতে এই যে চুলটা একটু টেনে টেনে আঁচড়ে নিই। আর রিসেন্ট আমি একটা সানস্ক্রিন মাখছি, তোমাদের এখনও অবধি দেখাইনি, কিন্তু রোজ সকালবেলা সানস্ক্রিনটা মেখে একদম উঠে পড়ে লেগে যাচ্ছি কাজে। তো যাই বলি, কিন্তু নিজেকে আমি আগে একটুখানি রেডি করে নিই। নিজেকে যদি রেডি করে নিই তাহলে মনে হয় কি একটু গোছানো রয়েছি আমি। তো গোছানো যখন থাকি তখন মনটাও ভালো লাগে আর কাজের এনার্জিও অনেকটাই পাই। তো নিজেই যদি অগোছালো থাকে তাহলে সারাটা দিনই মনটাও অগোছালো থাকে আর কাজ করতে ইচ্ছে করে না। তো আগে আমি নিজেকে তৈরি করে নিই, নিজের চুলটা যেইটুকুই যেমনই হোক যেইটুকুই হোক একটু চুলটা আঁচড়িয়ে নিই। আর যদি বেনি করা থাকে তাহলে তো খামচি ক্লিপ দিয়ে টেনে টুনে আটকে নিই, তবু চুলটা ঠিকঠাক করি, মুখে একটু কিছু মাখি। তো এই হলো সকালবেলার আমার পরিচর্যা। আর আমার পরিচর্যা করলে আমি এনার্জি পাই। তারপরে এই যে জানলা খুলে দেওয়া, জানলা খুলে দিলেও কিন্তু ঘরের মধ্যে যে পজিটিভ এনার্জি আসে, এতেও কিন্তু ঘরটাও পজিটিভ এনার্জি হয়। আর ঘরটা যেহেতু আলোকিত হয়ে থাকে, তো আমরা প্রত্যেকটা কাজেই এই যে সূর্যের আলোর জন্যই তো আমরা পজিটিভ এনার্জি পাই। তো এই ঘরে যখন আলো আসে তখনও কিন্তু একটা পজিটিভ এনার্জি আমাদের শরীরে আসে। তো দরজা জানলাগুলো খুলে দেওয়া তো দরকার, আমি খুলেও রাখি। তো ঘরের মধ্যে একটু আলো হলে ভালোও লাগে। তো তারপরে যে কাজগুলো সেই কাজগুলো হলো ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, এই সব। তো আজকে তো বিছানা তুলবই, তার সাথে সাথে আমি এই যে বিছানার যে চাদরগুলো, এই চাদর বালিশের এগুলো কেচে দেবো। তো এই জন্য আমি চাদরটা পাল্টে নিচ্ছি। তবে চাদর পাল্টে নেওয়া বলতে চাদরটা উঠিয়ে নিচ্ছি, আজকে আর চাদর পাতবো না, একদম স্নান করার পরে নতুন ভালো চাদর পাতবো। তো এই যে একটু মাদুরটা পেতে রাখলাম যাতে ঘরটা অগোছালো না লাগে। তো ঘরে ঢুকতেই যদি একটু অগোছালো লাগে ভালো লাগে না। চাদর, বিছানার চাদর ঘরটাকে অনেকটাই আলোকিত করে। তো ঘরে ঢুকতেই যদি আমি চাদরটা নোংরা দেখি বা চাদরটা অগোছালো দেখি, মানে শরীর মন একদমই খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে মনে হয় কি যে ঘরটা অগোছালো, আর মনের মধ্যেই একটা নেগেটিভ এনার্জি কাজ করে। তো এই জন্য চাদরটা একটু টান টান রাখা উচিত। আর একটু পয় পরিষ্কার বা সাদা ধবধবে চাদর যদি হয় তো আরও বেশি ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আর সেই চাদর পাতলাম না, চাদরের বদলে মাদুরটা পেতে দিলাম যাতে ঘরে ঢুকতেই একটু হলেও ভালো লাগে। তো একদম কাচাকুচির পরে আমি চাদর পেতে দেবো। আর আজকে পাতবো না সেটা অন্য কারণই আছে, নয়তো অন্য সময় চাদর আমি পাল্টে দিলেও আমি কিন্তু সঙ্গে সঙ্গে চাদর পেতে দিই। তো আজকে অন্য কারণের জন্য আর পাতলাম না, মাদুরটাই পাতলাম, মাথা ঘষে তারপরে চাদর পাতবো। আর এই যে ছাদে চলে এসেছি, সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি যে কাচবো বলে, আর ভিজিয়ে রাখছি। তো গামলিটা তো মধ্যেখানে রাখি, ছাদের মধ্যেখানে। তো কী হয় বলো তো, সূর্যের যে তাপটা সেই তাপের জন্য জলটাও গরম হয়, জামা কাপড়গুলো ভালো পরিষ্কারও হয়। তো সাথে সাথে আমি কিন্তু চিরুনিগুলোও নিয়ে এসেছি। আমরা তো প্রত্যেক দিন আর চিরুনি ধুতে পারি না বা পরিষ্কার করতে পারি না। পা মোছা নিয়ে এসেছি, পা মোছাও প্রত্যেক দিন হয় না। এই যে চিরুনিগুলো দেখো, এগুলো ভিজিয়ে দেবো একদম, যখন কাচাকাচি করবো তখন পরিষ্কার করে নিয়ে ঘরে যাব। পা মোছাগুলো যেগুলো বলছিলাম, পা মোছাও কিন্তু আমরা সচরাচর ধুতে পারি না। মাসে যদি একবারও কাচা হয়, পরিষ্কার করা হয় পা মোছাগুলো, তো ভালোই হয়। কিন্তু এগুলো তো আর শুকোতে চায় না, ওই জন্য মাসে একবার বা কেউ যদি পারে দুবার, আমি মাসে একবারই পরিষ্কার করি। তো মাসেরটা মাসে পরিষ্কার করে নিলে সেই পা মোছার মধ্যে যে শুধু পাই মুছবো বলে রাখা সেটা হবে না, যে না পা তো মুছলামই, তো পাটা মুছতেও যাতে ভালো লাগে সেই জন্য পা মোছাটা মাসে একবার হলেও পরিষ্কার করে নেওয়া ভালো। তো আমি সেটাই করি, মাসে একবারই পরিষ্কার করে নিই। আর পাটা রাখতেও ভালো লাগে, পাটা যে রেখে আমি পা মুছবো সেটাও ভালো লাগে। এরকমভাবেই চিরুনিগুলোও আমি মাসে একবার পরিষ্কার করে নিই। পা মোছা তো পরিষ্কার করি একবারই, আবার জানলার পর্দা, ঘরের যদি পর্দা থাকে সেগুলোও যদি একবার পরিষ্কার করে নেওয়া হয় তো ঘরটা উজ্জ্বলও লাগে আর দেখতেও ভালো লাগে।
তো মশারি আমি ব্যবহার করি না, তাই মশারির কথা বলছি না, কিন্তু আগে অনেক আগে যখন মশারি ব্যবহার করতাম তখনও কিন্তু মাসে একবার মশারি পরিষ্কার করতাম। তো হোক না আমার একটাই ঘর, আমার কিন্তু একটাই ঘর, একটা ঘরের মধ্যে অনেক কিছু রয়েছে, কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমার একটা ঘরের মধ্যে এত কিছু রয়েছে। ওই যে ঘরটা একটু টিপটপ রাখার চেষ্টা করি। তো টিপটপ রাখা বলতে এই যে একটু পয় পরিষ্কার রাখা, তো অগোছালোভাবে না রাখা। তো অগোছালোভাবে থাকলেই ঘরটা টিপটপ আর লাগে না। তো যাই হোক বন্ধুরা, এই যে ঘর ঝাড় দিতে চলে এসেছি। তো আমি আমার কথা বললাম, আমি যেইভাবে আমার ঘরটাকে, এই একটা ঘরকেই টিপটপ রাখার চেষ্টা করি, তো সেইটাই তোমাদের বললাম। আর এই যে দেখো চেয়ারের মধ্যে, এটা কিন্তু আমার বালিশের কভার। তো বালিশের কভার এটা তো অনেক বড়, তাই জন্য আমি চেয়ারের মধ্যে ঢাকা হিসেবে রেখে দিয়েছি। তো দেখতে কিন্তু দেখো ভালো লাগছে। তো এইগুলোও কিন্তু আমি মাসে একবার হলেও আমি পরিষ্কার করি। তো কয়েকদিন আগেই পরিষ্কার করেছি, আজকে আর নেইনি। তো এইভাবে প্রত্যেকটা জিনিস যদি পয় পরিষ্কার রাখা যায়, ঘরটা টিপটপ লাগে আর দেখতেও ভালো লাগে। তো আমার কিন্তু একটা ঘর, তোমাদের আগেও বললাম, একটা ঘরের মধ্যে আমার সমস্ত কিছু, ঠাকুরের সিংহাসন, ফ্রিজ, শোকেস, আলমারি, ডাইনিং টেবিল, সমস্ত কিছুই একটা ঘরের মধ্যে। তোমরা নিজেরাও জানো আমি ব্লগ শেয়ার করি, তো ব্লগের মধ্যে তো দেখতেই পারো। তো একটা ঘরের মধ্যে অনেক কিছু, তবু অতটা কিন্তু খারাপ লাগে না, আমার যেটুক মনে হয় অতটা খারাপ লাগে না। তো আমার যদি অগোছালো থাকতো বা একটু যদি নোংরা থাকতো তাহলে কিন্তু ভালোও লাগতো না, পয় পরিষ্কারও লাগতো না। একটা ঘরের মধ্যে এত কিছু থাকা সত্ত্বেও আমার ঘরটা টিপটপই রাখার চেষ্টা করি। এই যে দেখো ডাইনিং টেবিলটা, এটা রোজকারটা আমি রোজ কিন্তু মুছি। তো এই যে বোতল কয়েকটা ছিল, রাত্রিবেলায় খাওয়া হয়েছিল, বোতলগুলো আমি দুটো বোতল সরিয়ে নিলাম, আর একটা বোতল রাখবো অবশ্যই, কারণ কি জল খেতে কখন লাগবে ঠিক নেই। তো একটা বোতল রেখে দিচ্ছি। আর এই যে টেবিলের মধ্যে যে কৌটাগুলো, সেই কৌটাগুলো ডেলিরটা ডেলি মুছি। তো ডেলিরটা ডেলি মুছলেও এই যে যদি ধুলোর আয়রন পড়ে যায় একটু কালচে কালচে লাগবে, দেখতে কিন্তু ভালো লাগে না। তো এই জন্য চেষ্টা করি প্রত্যেকটা জিনিস ডেলিরটা ডেলি মুছিয়ে রাখার। তো ঘর যদি পরিষ্কার থাকে ঘরটা অটোমেটিকই উজ্জ্বল লাগে। তো আমার ঘরে রং নেই, তা সত্ত্বেও কিন্তু আমি তো অরিজিনাল দেখছি, আমার কাছে ঘরটা ভালোই লাগে। তো যার ঘর সেই বুঝবে, সে যদি তার কাছে যদি খারাপ লাগে তো আর কারোর কাছেই ভালো লাগবে না। তো আমার নিজের কাছে আমার ঘর পুরো পয় পরিষ্কার টিপটপ থাকে এবং আমি রাখিও। তো যেইটুক আছে আমার সেইটুকের মধ্যে আমি চেষ্টা করি টিপটপ রাখার। আর চলো, টিপটপ তো রাখার পালা, সকালবেলাটা করেই নিই আমি প্রত্যেক দিন। আর সবথেকে বেশি এনার্জি আসে এই যে প্রত্যেকটা কাজ করার আগে আমি কিন্তু চা খাই। আজকে অনেক কাজ করার পর আজকে চা করছি। তো চাও কিন্তু আমাদের অনেকটাই কাজের এনার্জি বাড়িয়ে দেয়। তো যাদের চায়ের নেশা আছে, এই যে আজকে অনেক কাজ করে তারপর কিন্তু চা খেতে বসলাম। তো যাই হোক, চায়ের একটা নেশা নেশা থাকে, সেই চাটা এখনই খেলাম, একটু দেরি হলো খেলাম। আর সকালবেলার টিফিন এই যে কয়েকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ ডিম টোস্ট করছি। তো কি হয়েছে কি, আমার ছেলের কমপ্লান পাচ্ছি না, যেই দোকান থেকে আমরা মুদি সদাই করি সেই দোকানে কমপ্লান আনছেই না। অন্য কমপ্লান আছে, হরলিক্স আছে, কিন্তু আমার ছেলে চকলেট কমপ্লান ছাড়া খায় না। তো এই কারণে কমপ্লান ওনার কাছে নেইও, এই জন্য কমপ্লান আসে না। আর এই যে ডিম টোস্ট করে দিচ্ছি প্রত্যেক দিন। তো এই হচ্ছে ছেলেরও টিফিন আমারও টিফিন, এই ছেলে আর আমি খাবো, খেয়ে তারপর আমি অন্যান্য কাজ করব। তো ছেলে এক্ষুনি আসবে। তো তার আগে একটুখানি আমি সাজিয়ে নিই, এই যে পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু ওই যে সস দেবো, সস দিয়ে খাবো। আর এই সসটা, এই যে তোমাদের কালকে আমি বলছিলাম, কালকে কি পরশু দিনকে, এই সসটা আমার ছেলে খায়, কিন্তু বাজারের যে কেনা সস সেইটা খেতে চায় না, ওই যে চাউমিনের সাথে যে দেয় ওরা, তো ওটা খেতে চায় না। তো সকালবেলা টিফিনটা সেরে তারপরে এই যে কিছু বাসন পড়েছিল, টুকিটাকি বাসন, সেইগুলো আমি আগে মেজে নিচ্ছি। রান্নাবান্না করব, তো রান্নাবান্নার ভিডিওটা আমি কিন্তু কালকে দেবো। রান্নাবান্না এই সকালবেলার যে অংশটা এইটাই আজকে দেবো, আর দুপুরবেলা থেকে রাত অবধি যে অংশটা সেটা আমি কালকে দেবো। কয়েকদিন ধরে এরকমই করছি। তো অর্ধেক অর্ধেক করেই দিচ্ছি, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আমি পারছি না পুরোটা দিতে। তো যেইটুকু আমার সম্ভব সেইটুক দিচ্ছি, তবে সকালটা আমি দিচ্ছি, আবার পরের অংশটাও কালকে দেবো। তো কয়েকদিন ধরে আমি মর্নিং ব্লগ হিসেবেই আমি শেয়ার করছি। তো টুকিটাকি যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন মেজে নেবো। আর এই যে রাত্রিবেলায় যে ভাত থাকে সেই ভাতের হাঁড়িটাও নামিয়ে দিয়েছি, ভাতটা থালার মধ্যে রেখে হাঁড়িটারি মেজে
তারপরে যাব হচ্ছে রান্না করতে, রান্নাটা কালকে দেখাবো, রান্না করে তারপর কাচাকাচি করবো, অনেক কাজ। তো অনেক কাজ শেয়ার করা যায় না একটা ব্লগের মধ্যে, ওই জন্য কালকে দেবো। আর এদিকে আমি বাসন মাজলে কি হবে বন্ধুরা, বাসন মাজছি আর চিন্তা করছি বৃষ্টি না নামে। কালকে একবার সারাটা দিন ধরে বৃষ্টি পড়েছিল, আজকেও যদি বৃষ্টি পড়ে জামা কাপড়গুলো কাচবো তো ঠিক কথা, কিন্তু মিলবো কোথায়? তো ভিজিয়ে তো এসেছি, কাচতেই হবে। তো অনেক কিছুই নিয়েছি, ছেলের ঘরের চাদরও নিয়েছি, ওই যে দেখো ছেলের ঘর দেখা যাচ্ছে, চাদর কিন্তু দেখা যাচ্ছে না, ওই তোষকটা কালো কালো তোষক দেখা যাচ্ছে। সমস্ত কিছু নিয়ে ভিজিয়ে রেখে এসেছি, এখন কখন নামবে এইটাই চিন্তা করছি, আবার ডাকছি যেন না নামে। তো নামলেও কিছু করার নেই, কাচতে তো হবে, কাচার পরে ধুয়ে আমি গামলির মধ্যে রেখে দেবো, যদি বৃষ্টি পড়ে কালকে মিলে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আর এর পরবর্তী অংশ আমি কালকে নিয়ে আসবো। আমার কিন্তু কথা বলতে বলতে বাসনগুলো মাজা হয়ে গেল। তো চলো, টাটা।